লং নাকি শর্ট কোন ভিডিও নিয়ে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন? তো বন্ধুরা, আপনি লং ভিডিওতে কাজ করবেন নাকি শর্ট ভিডিওতে কাজ করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। লং ভিডিও নিয়ে কাজ করলে কোন ধরনের সুবিধা পাবেন এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করলে কোন ধরনের অসুবিধা হতে পারে বা এখানে সুবিধা কি কি আছে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদেরকে কোন বিষয়টি নিয়ে কাজ করার সাজেস্ট করব সেই বিষয়টি কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করা নিয়ে একদমই কনফিউশন থাকেন, কোথায় থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ করলে এখান থেকে সফলতা পাওয়া যায়, কি বিষয় নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কিত আমি একটি কোর্স লঞ্চ করেছি, যে কোর্সের মধ্যে আপনি একদম ফেসবুক থেকে ইনকাম করার A to Z বিষয়গুলো জানতে পারবেন। একদম বিষয় নির্বাচন থেকে শুরু করে আপনার ভিডিওর টপিক কোথায় থেকে খুঁজে বের করবেন, কিভাবে ইনকাম হয়, কোন বিষয়গুলো করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এই সম্পর্কিত বিস্তারিত আমার একটি কোর্স আছে। আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করলে কোর্সের বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। আমার কোর্সের প্রাইস রেখেছি মাত্র 999 টাকা। এই 999 টাকায় আপনি যদি এই কোর্সটি করেন, আমি আশা করি আগামী 6 মাস পর থেকে আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। তবে অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। এবার আসি আজকের ভিডিওর মূল টপিকে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে প্রথম অবস্থায় কাজ শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক সময় অনেকের ভিডিও দেখে এই বিষয়টি হয়তো জানতে পেরেছেন যে শর্ট ভিডিও নিয়ে কাজ করা সব থেকে বেশি সেভ বা শর্ট ভিডিওতে কাজ করা সব থেকে বেশি ভালো। তো এই ক্ষেত্রে এখানে একটি যুক্তিটা ঠিক আছে। যেমন ধরেন, আপনি যদি 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে। এক্ষেত্রে এই ভিডিওগুলো 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ চলে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র শর্ট ভিডিওতেই থেকে যান বা শুধুমাত্র শর্ট ভিডিওই তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটি প্রপার ফ্যান বেজ বা একটা অডিয়েন্স বেস আপনি তৈরি করতে পারবেন না। কেননা এই যে শর্ট ভিডিওগুলো আছে, এই শর্ট ভিডিওগুলো যে দর্শকরা দেখে, তারা এই শর্ট ভিডিওগুলো যতক্ষণ দেখে ততক্ষণই তাদের মনের মধ্যে থেকে যায়। কিন্তু যখনই আপনার এই শর্ট ভিডিওটি সেরে যখন অন্য কোনো একটি ভিডিওতে যায়, তখন আবার সেই ভিডিওর সাথে কিন্তু এখান থেকে অ্যাটাচড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যখন শর্ট ভিডিও বেশি বেশি দিবেন, আপনার ভিউজ বেশি আসবে, ফলোয়ার বেশি আসবে, কিন্তু আপনার যে নির্দিষ্ট একটি ফ্যান বেস, এটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় বা নতুন পেজ খোলার পরে আপনি ছোট ছোট ভিডিও দিয়ে শুরু করতে পারেন, কিন্তু ধীরে ধীরে আপনাকে ভিডিওর লেন্থ বাড়াতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিডিও দিয়ে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে যত দিন যাবে তত আপনার ভিডিওর দৈর্ঘ্য ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটি হলো আপনি সপ্তাহে ভাগ করে নিতে পারেন, যে সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন আপনি শর্ট ভিডিও দিবেন, 3 দিন আপনি বড় ভিডিও দিবেন। অথবা এভাবে আপনি কাজ করতে পারেন, সকালে আপনি একটি শর্ট ভিডিও দিবেন এবং বিকালে একটি বড় ভিডিও দিবেন। তো এই ক্ষেত্রে আপনার যে উপকারিতাটা হবে সেটা হলো, আপনি যখন একটি শর্ট ভিডিও দিবেন, শর্ট ভিডিও আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে সাহায্য করবে এবং আপনি যে লং ভিডিওটি দিবেন, লং ভিডিও আপনার অডিয়েন্স বেস তৈরি করতে সহায়তা করবে। যখন একটি লং ভিডিও দর্শকরা দেখবে, তখন কিন্তু দর্শকরা আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার সাথে অ্যাটাচড হতে শুরু করবে। যখন দীর্ঘ সময় ধরে আপনার ভিডিওগুলো দেখবে, তখন কিন্তু তারা আপনার যে ফিলিংস আছে বা আপনার যে ইমোশন আছে, সেই ইমোশনের সাথে কানেক্ট হতে শুরু করবে এবং আপনি তাদেরকে মোটিভেট করতে পারবেন, যাতে করে ভবিষ্যতেও আপনার এই ভিডিওগুলো দেখে। আর যখনই আপনার শর্ট ভিডিও তারা দেখবে, শর্ট ভিডিও দেখা মাত্রই তাদের ব্রেনের মধ্যে যে একটা ভিশনারি বা ইমেজ তৈরি হবে, সেটা আপনার ভিডিও দেখা অবস্থায় থাকবে, কিন্তু যখনই অন্য ভিডিওতে শিফট করবে, তখন আর কিন্তু এই ভিশনারি বা ইমেজ তাদের ব্রেনের মধ্যে থাকে না। এটি কিন্তু সাইকোলজিক্যাল একটি ফ্যাক্ট। তাই অবশ্যই আপনি নতুন অবস্থায় কাজ শুরু করেন বা দীর্ঘদিন থেকে যদি আপনি কাজ করেন, বেশি বেশি ছোট ভিডিও না দিয়ে বড় ভিডিও দেওয়ার ট্রাই করুন। আর বর্তমানে আপনি যদি ফেসবুকের মধ্যে বড় ভিডিও
দেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে কিন্তু আর্নিংটাও বেশি হচ্ছে। আর বড় ভিডিও থেকে যে ফলোয়ারগুলো আপনার আসবে সেই ফলোয়ারগুলো কিন্তু আজীবন আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ থাকবে। আর এই যে শর্ট ভিডিও থেকে যে ফলোয়ারগুলো আসবে এগুলো আপনার ভিডিও দেখা মাত্র আপনার ভিডিও ভালো লেগেছে ফলো করে দিয়ে চলে গেল, পরবর্তীতে কিন্তু আর আপনার ভিডিও দেখবে না। আর যখনই আপনি বড় ভিডিও আপলোড করবেন, বড় ভিডিও থেকে যখন কোনো একজন ফলোয়ার আপনার পেজের মধ্যে আসবে বা আপনার পেজটি ফলো করবে, তখন কিন্তু বড় ভিডিও একটি দেখার পর সে আপনার পেজ ভিজিট করে আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু দেখবে। এক্ষেত্রে আপনি তার ব্রেনের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু অবস্থান করতে পারবেন এবং যখনই মনে হবে আপনার পেজ সার্চ করে করে সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। তাই অবশ্যই আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, দ্রুত জনপ্রিয়তা পেতে চান এবং আপনার ভিডিওগুলো মানুষের ব্রেনের মধ্যে যদি দীর্ঘদিন রাখতে চান, অবশ্যই কিন্তু আপনাকে বড় ভিডিও তৈরি করতে হবে। বড় ভিডিও বলতে আপনাকে সর্বনিম্ন 3 মিনিটের ভিডিও তৈরি করতে হবে এবং 3 মিনিট থেকে যত দূর ইচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার অনেকাংশেই বেনিফিট দিবে। আর যদি আপনি মনে করেন যে আপনি 3 মিনিটের নিচে ভিডিও তৈরি করবেন, এক্ষেত্রে আপনি আরও একটি বেনিফিট পাবেন। সেটি হলো 3 মিনিটের ভিডিও বর্তমান সময়ে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে অটোমেটিক্যালি এগুলো ট্রান্সলেট করে দিচ্ছে ফেসবুক। আপনি যদি অনেক সময় এই ভিডিওগুলো অটো ট্রান্সলেট যদি সিলেক্ট নাও করে থাকেন, সেই ক্ষেত্রে অটোমেটিক ট্রান্সলেট করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন ভাষার দর্শকের কাছে কিন্তু এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে। যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু হিউজ একটা ভিউজের বুস্ট মিলছে এবং আমরা সচরাচর যে ভিউজগুলো পেতাম তার থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজও আসছে। তো এক্ষেত্রে আপনার যদি মন চায় যে আপনার ভিডিওটি বাইরের দেশের অডিয়েন্স থেকে ভিউজ নিয়ে আসবেন, এক্ষেত্রে আপনি 3 মিনিটের নিচে করতে পারেন। 3 মিনিটের নিচে হলেই অটোমেটিক্যালি এগুলো ট্রান্সলেট করে দিচ্ছে, অথবা আপনাকে আপলোড করার সময় ট্রান্সলেট সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার বাইরের ভিউজের দরকার নেই, আমার যে বাংলা ভাষাভাষী দর্শক আছে তাদের কাছে আমি জনপ্রিয়তা পেলেই হবে এবং এখান থেকে আমার হিউজ একটা ফ্যান বেস তৈরি করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কিন্তু 3 মিনিট সর্বনিম্ন এবং উপরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর্যন্ত কিন্তু আপনি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এক্ষেত্রে আপনার অডিয়েন্স বেস খুব একটা ভালো হবে এবং এখান থেকে হিউজ একটা আর্নিংও আপনি করতে পারবেন এবং আপনি কিন্তু ফেসবুকের পাশাপাশি বিভিন্ন কোম্পানির মাধ্যমে স্পন্সরশিপ থেকে হিউজ একটা আর্নিং এখান থেকে আপনি করতে পারবেন। কেননা যখন আপনি বড় ভিডিও দিবেন, যখন আপনার সাথে বেশি সময় ধরে দর্শকরা থাকবে, তখন কিন্তু এই ভিডিওগুলোর রিচ অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বর্তমান সময়ে। কেননা ফেসবুক থেকে বলা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে বেশি সময় ধরে দর্শকদের আটকিয়ে রাখতে পারেন, এক্ষেত্রে আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ফেসবুকের অ্যালগোরিদম থেকে বুস্ট করা হচ্ছে এবং নতুন নতুন দর্শকের কাছে আরও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু পাঠানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনি যে কোনো একদিকে যেতে পারেন। আপনি 3 মিনিটের নিচের ভিডিও করে ট্রান্সলেশনের মাধ্যমে বহির্বিশ্বের দর্শকদেরকে দেখাতে পারেন, অথবা আপনি চাইলে 3 মিনিটের উপরের ভিডিও তৈরি করে দর্শকদেরকে আরও বেশি আপনার ভিডিওতে আটকিয়ে রাখতে পারেন। তবে আমি বর্তমান সময়ে আপনাদেরকে যে বিষয়টি বলবো, আপনারা একদমই ছোট ভিডিও কম আপলোড করেন, ছোট ভিডিও আপলোড কম করে বড় ভিডিওর দিকে বেশি ফোকাস দিন। বর্তমান সময়ে আপনি এখান থেকে হিউজ একটা কিন্তু বেনিফিট পাবেন। বর্তমান সময়ে বড় ভিডিও দিয়ে আপনার যদি একটি ভিডিও ভাইরাল হয়, মনে করেন একটা ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ যায়, এখান থেকে কিন্তু আপনি 10,000 15,000 পর্যন্তও কিন্তু এখান থেকে ফলোয়ার পাওয়া সম্ভব। কিন্তু একটা রিলস ভিডিও যদি আপনার 1 মিলিয়ন ভিউজ যায় বা একটা ছোট ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ যায়, এক্ষেত্রে আপনার কিন্তু 1,000 1,500 2,000 3,000-এর বেশি কিন্তু ফলোয়ার এখান থেকে আসে না। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে আপনি একদমই আজকেও যদি কাজ শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে বড় বড় ভিডিও তৈরি করার ট্রাই করুন আর ভিডিওগুলো আকর্ষণীয় করার ট্রাই করুন, যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।